শনিবার সকাল ভ্যাপসা গরম, আজই তৈরি হবে ঘূর্ণিঝড়, তৈরি প্রশাসন। দুর্যোগের প্রহর গুনছে বাংলা। শনিবার সকাল থেকে উত্তাল সাগর, তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রেমালো। কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রক সূত্রে খবর, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় রবিবার মধ্যরাতে 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে আজ যে পড়তে চলেছে এই শক্তিশালী সাইক্লোন। বঙ্গোপসাগরে আজই গভীর নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের পথে এগোতে চলেছে। উপকূলে সতর্ক প্রশাসন। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে। জেলায় অতিরিক্ত বজ্রপাতে সতর্কতাও জারি রয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলার 3টি বাহিনী রয়েছে কাকদ্বীপ, সাগর এবং গোসাবায়। উপকূল এলাকায় প্রতিটি ব্লক এবং পঞ্চায়েত অফিসে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে। বকখালি এবং গঙ্গাসাগর সমুদ্র তটে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বন্ধ কাকদ্বীপ মহকুমা ফেরি সার্ভিস। রবি ও সোমবার দুদিনই 24 পরগনায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা সহ 4 জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত 6 ঘন্টায় 15 কিলোমিটার বেগে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়েছে নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে তা এখন 380 কিলোমিটার দূরে। ক্যানিং থেকে দূরত্ব 530 কিলোমিটার দক্ষিণ পূর্বে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় 80 থেকে 100 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় 200 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 26 তারিখ দিনভর বৃষ্টি পূর্বাভাস রয়েছে বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলিতে। 2021 সালে 26শে মে ঘূর্ণিঝড় জস আছড়ে পড়েছিল বাংলা উড়িষ্যা উপকূলীয় অঞ্চলে। এবারও সেই 26শে মেই ধেয়ে আসছে রেমালো।